বলেন, আমি শুনছি। স্যার আমি কিন্তু প্রাইমারি স্কুলটাকে প্রেফার করি। আমার কিন্তু নার্সারি স্কুল কোনোদিনই পছন্দ নয়। কারণ স্যার আমি বলছি, মানে কোনো কিছুই যদিও ছোট নয় বা কোনো টিচারও ছোট নয়, প্রাইমারি স্কুলে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকারা নিয়োগ পাচ্ছেন তারা কিন্তু একজন নার্সারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের থেকে অনেক এগিয়ে। মানে নার্সারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা কিন্তু অনেক পিছিয়ে। প্রথমত হচ্ছে তারা কোনো ট্রেনিং প্রাপ্ত নন, দ্বিতীয়ত হচ্ছে তাদের কোয়ালিফিকেশনের কোনো মানে নেই, মানে কোয়ালিফিকেশন যে এটাই থাকতে হবে বা এই জিনিসগুলো তাদেরকে মেনটেন করতে হবে এটা কিন্তু নেই একজন টিচার হতে গেলে। কিন্তু একজন প্রাইমারি স্কুলে কিন্তু যাই হোক, মানে এখন হয়তো শিক্ষা ব্যবস্থা অনেক ভেঙে পড়েছে বলে এরকম মনে হচ্ছে, কিন্তু যদি শিক্ষা ব্যবস্থা আরো আগের মতন হয়ে ওঠে বা শিক্ষক শিক্ষিকারা যদি মন দিয়ে পড়ান, আমার মনে হচ্ছে সেখানে পড়াশোনা অনেক বেশি ভালো হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এখনকার যে নিউ সিলেবাস যেটা, মানে প্রাইমারি স্কুলের যে বইগুলো সেগুলো কিন্তু অনেক উন্নত। বইগুলো কিন্তু খারাপ নয়, বইগুলো ভালো, ওই অঙ্ক ইংলিশ মানে এই বইগুলো খুব ভালো বই দিয়েছে এখন আগের থেকে। আমার মনে হয় স্যার ব্যক্তিগতভাবে আমি প্রাইমারি স্কুলটাকে ভীষণভাবে প্রেফার করি। আমি ওই জন্য আমার ছেলে মেয়ে কাউকে আমি মানে নার্সারি স্কুলে কোনোদিনই ভর্তি করিনি স্যার। আচ্ছা ম্যাডাম, আপনি যেটা বললেন সেটা খুব ভালো কথা, সেই ব্যাপারটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, সবাই একটু শুনবেন। আপনি যেটা বললেন সেটা হয় যে ডিগ্রির কোনো ব্যাপার থাকে না, ওটা একটা আশ্রমিক স্কুলে হতে পারে বা এলাকায় ছোট একটা নতুন নবোদয়, নবোদয় বলছি কেন, এলাকায় ছোট একটা নতুন স্কুল খুলেছে তার জন্য হতে পারে। কিন্তু আপনি এই যে কথাটা বললেন সেটা কিন্তু লা মার্টিনের জন্য বলতে পারেন না। লেডি বেবন, লা মার্টিন, আপনি বলবেন কি এই স্কুলগুলোর ক্ষেত্রে যে এদের শিক্ষকদের কোয়ালিফিকেশন নেই? এই কথাটা কিন্তু আপনি এটা বলতে পারবেন না। আপনি যদি কলকাতা স্কুল দিয়ে আপনি তুলনা করেন আপনার গ্রামের স্কুল, না গ্রামের স্কুলগুলো ওই গ্রামের স্কুলগুলো কি মানে গ্রামের প্রাইভেট স্কুল, যেটা বলছি প্রাইভেট স্কুলে ওরা স্যালারি দিতে পারে না বলে কম পয়সায় টিচার রেখে দেয়। কিন্তু সেই অনুযায়ী আমি কলকাতার সাউথ পয়েন্টের স্কুলের টিচারের কথা আমি যদি তুলনা করি, তাহলে কিন্তু ব্যাপারটা একটু আলাদা হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। স্যার আমি মানে এই প্রাথমিকটাই বলছি আর কি, 1 থেকে 4 অব্দি যে মানুষের নার্সারিতে ভর্তি করার একটা হ্যাঁ, বিরাট প্রবণতা। না না, তাহলে সাউথ পয়েন্টে কি না 1 থেকে 4 নার্সারি নেই? না লা মার্টিনে নেই? বুঝতে পেরেছি। স্যার যত আমরা শহরের এলাকাতে যাব তত তো স্যার মানে স্কুল, তাহলে তো যত আপনি স্যার আমরা তাহলে তো শহরের তাহলে তো এলাকায় যাবো এভারেজ তত হলো তো না। স্যার প্রাইমারি স্কুলের ব্যবস্থা তো নেই স্যার। তাহলে তো এভারেজ হলো না, না? না মানে আমাদের স্যার গ্রামের দিকে যেটা হয়, শহরের স্কুলে তো স্যার প্রাইমারি স্কুল তো প্রায় নেই বললেই চলে। ম্যাডাম এখন না জানি আমি, আপনি এটা কিরকম ভাবে নেবেন আমি জানি না। এখন আর না, মানে বিশেষ করে গ্লোবালাইজেশনের জন্য কি হয়েছে, এখন আর গ্রাম আর শহরের মধ্যে কোনো পার্থক্য নেই। মানে আজকে যদি সরকার থেকে কোনো একটা নিউজ বেরোয়, সেটা শহরও যত তাড়াতাড়ি শুনতে পারবে, গ্রামও তত তাড়াতাড়ি শুনতে পারবে। এই গ্লোবালাইজেশনের জন্য গ্রাম শহর বলে আলাদা কিছু নেই। এইবার আপনি হয়তো বলছেন যে মফস্বলের ছেলে একরকম হবে, শহরের ছেলে একরকম হবে, গ্রামের ছেলে একরকম হবে। তাহলে আমরাও তো স্কোপ আছে, তো পুরোটাই তো মেরিটের ওপরে, তা গ্রামের ছেলেগুলো শিখুক, এখন তো মোবাইল কম্পিউটার অনলাইন সবার হাতে, তাই না? এটা তো ফ্যাক্ট হয়েছে না। এবার গভর্নমেন্ট থেকে তো আরেকটা কথা উঠেছে, সেটা হচ্ছে রিজার্ভেশন বলে কিছু থাকবে না। এবার আপনি কি মানবেন সেটা? আপনি তো মানবেন না। রিজার্ভেশনের দরকার নেই, সবাই সবার মতো যোগ্যতা অনুযায়ী চাকরি পেলেই হচ্ছে স্যার। আপনি এই কথাটা যদি বলেন তাহলে দেখেন সুপ্রিম কোর্টে কেস পড়ে গেছে। এই বিলটা তো আনতে পারছে না যে মানে কোনো রিজার্ভেশন হবে না, এই বিল পাসই হচ্ছে না তো। এখন ব্যাপারটা হয়ে গেছে নানা মুনি নানা মত। এবার এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি আর আমি কি, একটা ওভারঅল একটা যা ডিসিশন হবে সেই অনুযায়ী কাজ হবে। যে কারণের জন্যই আপনাদের এই 2022-এর রিক্রুটমেন্টটা এত দেরি এত দেরি এত দেরি, এত স্বচ্ছ রিক্রুটমেন্ট, এত ভালো রিক্রুটমেন্ট হওয়ার পরেও প্রায় 10 বছরের কাছাকাছি রিক্রুটমেন্টের বয়স। বুঝতে পারলাম। আর কারো কিছু জানার বা কিছু বলার আছে?